আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে সুইচবোর্ড ম্যানেজার ইউজ করতে হয় বিভিন্ন ফর্ম বা রিপোর্টে যাওয়ার জন্য, এবং এই নেভিগেশন ফর্ম কিভাবে তৈরি করা যায় এবং ইউজ করা যায়। তো প্রথমে যাচ্ছে সুইচবোর্ড ম্যানেজার। তো সুইচবোর্ড ম্যানেজারটা আসলে আগে ছিল এই ডাটাবেস টুলসের মধ্যে, কিন্তু এখন আর নেই। তো এখানে এটা এখন একটু লোকায়িত অবস্থায় আছে। সেটা হচ্ছে, যদি আপনি এটা এখানে অ্যাড করতে চান কুইক অ্যাক্সেস টুলবারে, তাহলে এখানে যে মোর কমান্ডসে গেলে অল কমান্ডস, তারপরে নিচের দিকে আছে সুইচবোর্ড ম্যানেজার। তো আমি আগেই অ্যাড করে রাখছি, জন্য এখানে দেখাচ্ছে আমারটাতে। তো এটা আছে এখানে এই যে নিচের দিকে সুইচবোর্ড ম্যানেজার। তো এটা ক্লিক করে অ্যাড করে নেবেন, তাহলে এটা ওখানে দেখা যাবে। আমারটা যেহেতু অ্যাড করা আছে, আমি কিছু করছি না। তো সুইচবোর্ড ম্যানেজার তৈরি করার জন্য তো সেটাতে আমি ক্লিক করব। প্রথমে বলছে যে সুইচবোর্ড ম্যানেজার ওয়াজ আনএবল টু ফাইন্ড এ ভ্যালিড সুইচবোর্ড ইন দিস ডাটাবেস, উড ইউ লাইক টু ক্রিয়েট ওয়ান। আমি বললাম ইয়েস। এটা মেন সুইচবোর্ড ডিফল্ট। তো এখানে এখানে আমি ধরেন আমার এখানে ফর্মস আছে, রিপোর্ট আছে। তো আমি আরও সুইচবোর্ড তৈরি করে নিতে পারি। যেমন ধরেন এখানে এটা নিউ, আরও কিছু করে নিচ্ছি। নিউ সুইচবোর্ড পেজ। তো প্রথম পেজটা দিব হচ্ছে ফর্মস। ওকে, তারপরে আরেকটা দিচ্ছি রিপোর্টের জন্য। তারপর এখন আমি যাবো মেইন সুইচবোর্ড। তো এখানে এডিট করছি। এখানে সুইচবোর্ডে কী কী আইটেম এখানে দিব। যেহেতু আমি এই ফর্মস এবং রিপোর্টস দুইটা সুইচবোর্ড তৈরি করছি, ওই দুটাকে আমি নেভিগেট করবো এই মেইন সুইচবোর্ড থেকে। সো তারপরে এখন যাব হচ্ছে নিউ। এখানে বলবো ফর্মস। বলাই আছে পুরো সুইচবোর্ড, তো আমি এখন সুইচবোর্ড হচ্ছে যে ফর্মসে যাব। ওকে, তারপরে নিউ, এখন এটা রিপোর্টস, আর এখানে রিপোর্টস আছে। ওকে, লাস্টে একটা করে নেব, সেটা হচ্ছে এই অ্যাপ্লিকেশন থেকে একদম এক্সিট করে যাওয়ার জন্য। এখানে আছে যে এক্সিট অ্যাপ্লিকেশন, দেখে দেবো এক্সিট অ্যাপ্লিকেশন সেম। ওকে, এই তিনটে এখানে হলো ক্লোজ। এখন আমি ফর্মে কী কী দিচ্ছি, এই ফর্ম সুইচবোর্ডটাতে আমি কী কী দেবো। ওকে, এডিট করতে যাচ্ছি। তো এখানে অ্যাড করব নিউ, যে আমার ফর্ম এডিট মোডে যাচ্ছি। ফর্মটার মধ্যে প্রথম ফর্ম দিলাম, যেমন কাস্টমার ফর্ম দিলাম। আচ্ছা, এটা লিখে দিচ্ছি কাস্টমার্স। ওকে, তারপরে আর একটা দিই, এটা দেব হচ্ছে আনফিল্ড অর্ডার্স। এটা যাবে ফর্ম এডিট মোড অর্ডার্স। আসলে এটা হবে হচ্ছে অর্ডার্স। আনফিল্ড অর্ডারটা আসলে রিপোর্টের মধ্যে আছে, কিন্তু শুধুই অর্ডার, সবগুলো অর্ডার দেখা যাবে। কাস্টমার অর্ডার আর একটা বাটন দিচ্ছি। আমি আরও ফর্ম দিতে পারতাম যেগুলো এখানে আছে, তো আপনারা, আমি ওই দুটো দিচ্ছি, আপনারা দিয়ে নিন বাকিগুলো। তবে আরেকটা নতুন আরেকটা এখানে দেবো, সেটা হচ্ছে আমি পুরো সুইচ বোর্ড এবং ওই মেইন সুইচ বোর্ডে যাবে, এটা বলবো হচ্ছে মেইন মেনু। ওকে, হয়ে গেল। এগুলোকে উপরে নিচে করা যায়, এই যে মুভ আপ অ্যান্ড ডাউন। ডাউন করলে অর্ডার নিচে কাস্টমার চলে আসবে, আবার আপ করলে, তো যেহেতু এটা অ্যালফাবেটিক্যালি আছে, সুতরাং আমি এটাকে আপ ডাউন করতে চাচ্ছি না, আর মেইন মেনুটা সব নিচে রাখতে চাচ্ছি। এটা হয়ে গেল ফর্ম সেটটা। এবার আমি রিপোর্টে যদি এডিট করি, এখানে অ্যাড করব হচ্ছে রিপোর্ট। ওপেন রিপোর্ট আমার এখানে আছে, দুইটা রিপোর্ট বোধ হয়, না তিনটা রিপোর্ট আছে। তো আমি এখানে প্রথমে প্রোডাক্ট লিস্ট দিচ্ছি, লিস্ট। ওকে, তারপরে আর একটা দেব ওই আনফিল্ড অর্ডার্স। এবার যাবে রিপোর্ট আনফিল্ড অর্ডার্স, আর লাস্টে যে এমন আবার গো ব্যাক টু দ্য নিউ। নিউ করলে একটা আমি মানে মেন মেনুতে চলে যাবো, সেটা আর কি। সুইচ বোর্ড, ঠিক আছে, মেন মেনু, সুইচ বোর্ড, মেন মেনু। ওকে, ক্লোজ। এটা ক্লোজ করে এখন যদি এটা, এই যে সুইচ বোর্ড এখানে তৈরি হয়ে গেছে ফর্মটা,
আর সুইচবোর্ড আইটেমে কিন্তু রয়েছে। এটা যেরকম আছে সেরকম থাকাই উচিত। এটা আপনারা হাত দেওয়ার চেষ্টা করবেন না, যে না জানলে এটা আসলে কোনো এডিট করা উচিত না। তো এটা এভাবেই থাক। সুইচবোর্ড, তো আমি একটা কাজ করছি, এটা হচ্ছে এই সাধারণত যদি আমরা কখনো ফোন খুলি তাহলে এরকম ট্যাব হিসেবে আসে, কিন্তু আমারটা যদি খুলি দেখেন এরকম ওভারল্যাপিং উইন্ডো হিসেবে আসে। তো সেটা আমি এটা এখান থেকে চেঞ্জ করছি, সেটা আপনারা চাইলে ইচ্ছে মতো চেঞ্জ করে নিতে পারেন। অপশনে যে কারেন্ট ডাটাবেস, এই যে এখানে ওভারল্যাপিং উইন্ডো যুক্ত করে রাখছি। সাধারণত ট্যাব থাকে, ট্যাব ডকুমেন্টস থাকে, তো আমি আপাতত ওভারল্যাপিং উইন্ডোজ করে রাখছি। আবার যদি আমি এটাকে ট্যাব ডকুমেন্টস করি তাহলে ক্লোজ করে আবার ওপেন করতে হবে, সেখানে যাচ্ছে না, যেহেতু এভাবে করা আছে। আপনারা চাইলে এটা করে নিতে পারেন। ওকে, তো এখন যদি আমি সুইচ বোর্ডে যাই তাহলে এই যে ফর্মস, এখানে এক্সিট হয়ে যাবে ফর্মস, কাস্টমার ফর্ম, যেটা কাস্টমার, তারপর অর্ডার্স, অর্ডার এন্ট্রি ফর্ম। আর এটা আমি ব্যাক করতে পারি ফর্মের, একইভাবে এই যে রিপোর্ট, প্রোডাক্ট লিস্ট, তারপর আনফিল অর্ডার্স। তো আবার মেন মেনু। আচ্ছা, এটা হচ্ছে সুইচ বোর্ড। আমি ইচ্ছে করলে এক্সিট করতে পারি অ্যাপ্লিকেশন। এটা কিছুটা ডিজাইন করা যেতে পারে, আপনারা চাইলে ডিজাইন থেকে এখানে একটু ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে দিতে পারেন। আরও কিছু কিছু করা যেতে পারে এখানে, যদি চান তাহলে করতে পারেন। আচ্ছা, এটা সুইচ বোর্ড গেল। আমি এরপর দেখাচ্ছে সিমিলার ব্যাপারটাই, কিন্তু এটা যে এখানে আমাদের যে আমি আগের ভিডিওতে এই 1 2 3 4 এই পর্যন্ত দেখিয়েছিলাম। তো এবার আজকে যাচ্ছে নেভিগেশন। তো নেভিগেশনের এখানে হরিজন্টাল ট্যাবস, তো আমি হরিজন্টাল ট্যাব ঠিক আছে, কিন্তু আমি 2 লেভেলে যাব। যেমন এখানে ফর্ম রিপোর্টস আলাদা আলাদা করছেন, করে দেখাচ্ছে তাহলে বুঝতে পারবেন। তো 2 লেভেলে প্রথম লেভেলটা থাকবে হচ্ছে যে আমি এখানে বলবো এটা হবে ফর্মস। আচ্ছা, তারপরে নেক্সট ওয়ান হবে হচ্ছে রিপোর্টস। আচ্ছা, এখন এই ফর্মের আন্ডারে এখানে আমি সরাসরি এই যে রিপোর্ট ফর্মগুলো আছে, ফর্ম কাস্টমার যদি এখানে নিয়ে যাই অ্যাড হয়ে গেল। তারপরে পরটা আমি ইচ্ছে করলে ফর্ম অর্ডার বা অন্য কোনো ফর্ম নিতে পারি। আচ্ছা, তো এটা লেখাটা এখানে এরকম এফআরএম আছে, তো এটা ঠিক করে দিতে পারি। আচ্ছা, তো এটা গেল ফর্মের। রিপোর্টে আবার এভাবে অ্যাড করতে পারি, যেমন আমার রিপোর্ট আছে কাস্টমার লিস্ট, প্রোডাক্ট লিস্ট দিলাম, এবার লিস্ট, আর একইভাবে এটা প্রোডাক্ট লিস্ট। আচ্ছা, তারপর একটা নিয়ে এসেছি আনফিল অর্ডার্স, ক্লোজ করে রাখি। এটাকে সেভ করে নিচ্ছি। ইয়েস, ওকে, ফর্ম নেভিগেশন। ওকে, আমি এটাকে যদি এখন ওপেন করি, ঠিক আছে, ইচ্ছা করলে ম্যাক্সিমাইজ করা যেতে পারে। এখন আমি আছি হচ্ছে ফর্ম কাস্টমারে, যেটা হোয়াইট হয়ে আছে। আমি যদি রিপোর্টে যাই, তারপরে এখন সরাসরি দেখাচ্ছে প্রোডাক্ট লিস্ট। আমি যদি আনফিল্টারে যাই, এই দুটো হোয়াইট হয়ে গেছে, এখন আনফিল্টার দেখাবে। এইভাবে আমরা মানে নেভিগেশন ফর্ম এবং সুইচ বোর্ড ম্যানেজার করতে পারি। তো সবার শেষে একটা কাজ করা যায়, সেটা হচ্ছে যে এই অ্যাপ্লিকেশন খুললেই এদের মধ্যে যে কোনো একটাকে আমি সরাসরি ওপেন করে দিতে পারি। তো সেটা করার জন্য আবার ওই অপশানে যেতে হবে। তারপরে এই যে কারেন্ট ডাটাবেস আছে, এই যে এখানে যে বলা আছে ডিসপ্লে ফর্ম, এখানে আমি এই যে অল কাস্টমার সব ধরনের ফর্ম দেওয়া আছে। সুইচ বোর্ডও দিতে পারি, আবার নেভিগেশনটা দিতে পারি। তো আপাতত সুইচ বোর্ড দিয়ে দেখাচ্ছি, এটা আবার রিস্টার্ট করতে হবে। ওকে, ক্লোজ করে দিলাম। তো আবার ওপেন করছি, এখন দেখেন
যে সরাসরি সুইচ বোর্ড ওপেন হয়ে গেছে এখানে। এটা কিন্তু ওপেন করা ছিল না। ফ্রম কাস্টমার অর্ডার্স, মেইন মেনুতে রিপোর্টস, অর্ডার্স। তো এইভাবে আপনার সুইচ বোর্ড ম্যানেজার ইউজ করতে পারেন, অথবা নেভিগেশন ফর্ম ইউজ করে বিভিন্ন ফর্ম এবং রিপোর্টে যেতে পারেন। তো ভিডিওটা বড় করছে না, পরবর্তী ভিডিওতে আমি দেখাবো কিভাবে কাস্টম ফর্ম তৈরি করে সিমিলার কাজটাই করা যায়। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি।